Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. हरिनाम संकीर्तन की, अनंतगुरी वैष्णव वृंद की, जगत गुरु शिला प्रभुपाद की, निताई गुरु सिद्धनाथ प्रेमानंदे। আজকে আমরা সেই রূপ এরকম হয়ে গেল, জগন্নাথের রূপ কেন এরকম? আজকে আমরা শ্রবণ করি। এক সময় বৃন্দাবনে যে সমস্ত কবিরা আছেন, বৃন্দাবনে যে সমস্ত কবিকারা, তারা রোহিণী দেবীকে ছিলেন বলরামের মা। বলরামের মা জানেন? বলরামের মায়ের নাম ছিল রোহিণী দেবী। রোহিণী দেবীকে, বলরামের যে মা ছিলেন রোহিণী দেবী, তাকে সমস্ত ব্রজবাসীরা, বৃন্দাবনবাসীরা ঘিরে ধরেছে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা, বলরাম যে বাল্যলীলা, সেই সমস্ত ব্রজবাসীরা তাদেরকে ইয়ে করেছে, রিকোয়েস্ট করেছে। সেই রোহিণী দেবী যখন সে ভগবানের বাল্যলীলা বলার জন্য তিনি প্রস্তুত হলেন, তিনি তখন ব্রজবাসীদেরকে বললেন, তোমরা তো কৃষ্ণ আর বলরামের লীলা স্মরণ করতে চাও, কিন্তু কৃষ্ণ যদি থাকে তাহলে ওর লীলা কথা বলা যাবে। যার লীলা কথা আমরা স্মরণ করবো বা যার লীলা কথা আমরা শুনবো, সেই যদি কাছে থাকে তাহলে শুনতে ভালো লাগবে। তাহলে কখন বলে কৃষ্ণ তো সর্বজনের কাছে থাকে, বললেন না, ও যখন গোচরণে চলে যাবে, যখন বৃন্দাবনের কোনো পথে তখন গোচরণে মানে গরু চড়াতে যাবে, সেই সময়তে ওই লীলা কথা আমি বলবো সবাই। তো সমস্ত ব্রজবাসীরা সেই রোহিণী দেবীর কাছে কৃষ্ণের লীলা কথা শ্রবণ করার জন্য ব্যাকুল হয়ে আছে, আকুল হয়ে আছে যে আমরা কখন শ্রবণ করি, এই রোহিণী মাতা আমাদেরকে কখন এই ভগবানের দিব্যলীলা, ভগবান কৃষ্ণ কীভাবে বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে কীভাবে বৃন্দাবনের গোমাতাদেরকে তিনি চড়াতেন, গোচর করতেন, কখন তিনি খাবার খেতেন, কখন তিনি অসুর বধ করতেন, কীভাবে তিনি এই লীলাবিলাস করতেন, এইগুলি শ্রবণ করার জন্য ব্রজবাসীগণ খুব ব্যাকুল হয়ে পড়েছে। একদিন সেই সময় এসছে, রোহিণী দেবী ভগবান কৃষ্ণের লীলা বলার জন্য রেডি। কেউ কি জানেন যে জগন্নাথের এই রূপটি কেন এরকম হলো? কার কি জানা আছে? জানা নেই, তাহলে তো শুনতে হবে। কেউ দিকে তাকাচ্ছে, দিকে তাকাচ্ছে, কি করে হবে? না আমার কথা শোনা যাচ্ছে না? কথাগুলো শোনা যাচ্ছে? কথাগুলো শোনা যাচ্ছে? সেই দিনটা এসছে যখন রোহিণী দেবী সুভদ্রাকে বললেন, সুভদ্রা তুমি এক কাজ করো, আমি যখন তোমার দাদার কথা বলবো তুমি একদম বাইরের দিকে চলে যাবে, বাইরের গেট। সুভদ্রা জিজ্ঞেস করলো, কেন মা? আমি বাইরে গেটে কেন যাবো? যখন আমি ওদের কথা বলবো ওরা যদি চলে আসে, যে থাকবে তার সম্বন্ধে বললে ভালো লাগে না, যে যখন থাকে না তখন তার সম্বন্ধে বলতে ভালো লাগে? আমরা বলি, আমরা কারোবার আড়ালে বলি, আমরা কি ভালো কথাটা বলি না খারাপটা বলি? আমরা বদনামটা করি, বলি খারাপটা বলি, আমরা ভালোটা বলি। রোহিণী দেবী এখানে শেখাচ্ছেন কি বলতে, ভালো বলতে হয়। যে আমাদের আড়াল আছে আমরা তার বেশি বদনাম করি, কি করি না? আমরা সকলেই করি, এটা আমাদের অভ্যাস। বিশেষ করে সময় আমরা তখন দোষ দিই, কি করবো বলি ভালো।
তুমি তাহলে ভক্ত হচ্ছে, তার তোমার ভালো প্রভাবটা কোথায়? আমি গলায় মালা পড়েছি, কপালে তিলক নিয়েছি, তাহলে আমার ভালো গুণটা কোথায়? খারাপ গুণ তো এটা কি? আর ওখানে বদনাম করে ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ, খারাপ গুণ। তাহলে আমার মধ্যে কি গুণ রয়েছে? খারাপ গুণ। তাহলে ভালো গুণ আসবো কি করে? এই জন্য ভগবানের লীলা কথা শ্রবণ করতে হবে। ভগবান কিভাবে এই লীলাবিলাস তৈরি করেছিলেন, তার ভক্তকে কিভাবে তিনি কৃপা করেছিলেন। তখন সেই রোহিণী দেবী যখন লীলা কথা বলতে শুরু করেছেন, আর পিছন থেকে কেটে গিয়ে পাঠা দিচ্ছেন সুভদ্রা মহারাজ। সুভদ্রাকে বলেছে যে যখনই কৃষ্ণ আর বলরাম আসবে আমাকে কিন্তু খবর নেই, তখন আমি লীলা কথা বলবো না। লীলা কথা বলতে বলতে ভগবানের লীলা কথা, জন্ম থেকে লীলা কথা বলছে। ভগবান যখন ছোট, তখন তার 7 দিন বয়স, তখন তিনি পুতনাকে বধ করেছেন। পুতনা রাক্ষসী, পুতনা রাক্ষসী কেউ নাম জানেন? পুতনা রাক্ষসী কয়জন নাম জানেন? কে কে জানে? জানে এরা পাখি কি করে ভালো লাগে। পুতনা রাক্ষসী সে স্বর্গের রূপসীদের মতন সেজে গুজে এসেছিল ভগবানকে মারার জন্য। যে বাচ্চা ছেলে আমি একটা আমার স্তন পান করাবো, সেই স্তন এর মধ্যে সে কালপুর বিষ মিশিয়ে নিয়েছিল। যখন ও পান করবে তাহলে বিষটা খেয়ে ফেলবে, আর বিষ খেলে কি হবে? মারা যাবে। এইভাবে পুতনা সেজে গুজে এসেছিল। সেই সেই লীলা, সমস্ত কিছু লীলা বর্ণনা করছে। বিভিন্ন যেমন তার 3 মাস বয়স, বকাসুর, ছটকাসুর এদেরকে বধ করেছিলেন ভগবান। এইভাবে প্রত্যেকটি লীলা বলছেন। আর ব্রজবাসীগণ তার এই লীলা শ্রবণ করে তারা প্রিয় হয়ে যাচ্ছে, পাগল হয়ে গেছে লীলা শ্রবণ করে, একদম ধীরে ধীরে শ্রবণ করছে। আর কখন এসে শ্রীকৃষ্ণ চলে এসেছেন ওই দরজার ফাঁক দিয়ে সুভদ্রার খেয়াল, সুভদ্রার কাছে এসে লীলা শ্রবণ করছে। নারদমণি চলে এসেছেন লীলা শ্রবণ করছে। স্বর্গের সমস্ত দেবদেবীরা ভগবানের লীলা শ্রবণ করছে। শুধু আমাদেরই শ্রবণ করতে মধ্যে নেই, আমরাই শুনতে চাই না। কি স্বর্গের দেবতারা পর্যন্ত নিচে নেমে চলে এসেছে ভগবানের লীলা শ্রবণ করার জন্য। যত লীলা রোহিণী তুমি বলছেন, আর ভগবান কৃষ্ণর বড়দের নিজেরা দাঁড়িয়ে সাক্ষাৎ শ্রবণ করছেন। আর ভগবানের হাতগুলো তত ছোট হয়ে যাচ্ছে, পেটটা বড় হচ্ছে, আর মাথাটা অনেক বড় হয়ে যাচ্ছে। ছোট হতে হতে নারদমণি পাশেই দাঁড়িয়েছে ভগবানের পাশে। নারদমণি ভগবানের দিকে তাকাচ্ছে আর দেখছে ভগবান তো ছোট হয়ে যাচ্ছে, কারণ হাতগুলো কি হয়েছে ভেতর দিকে ঢুকে যাচ্ছে, আর মাথাটা, চোখগুলো সামনে দিকে বেরিয়ে আসছে, মাথাটা অনেক বড় হয়ে যাচ্ছে ভগবানের। নারদমণি চিন্তা করছেন, আরে এই রূপটা তো আমি ভগবানের কোনোদিন দেখিনি। নারদমণি কোন রূপ দেখেছেন ভগবানের? নারায়ণের রূপ। কি করে নারায়ণ 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 বলো, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদমণি সবসময় নারায়ণের নাম করেন। তিনি ওই রূপটা দেখেছেন, শঙ্করচক্র গদা পদ্ম। তিনি কোনোদিন এই রূপ দেখেনি। নারদমণি ভগবানের দিকে একদম এক দৃষ্টি তাকিয়ে ছাড়ে। যখন এই লীলা বলতে 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 রোহিণীর চোখ হঠাৎ কমে পড়ে গেছে। নারদমণির পাশে কে দাঁড়িয়েছে? কৃষ্ণ। যখন রোহিণী সেখানে কি করেছেন? চোখ করে তার লীলা করে শেষ। তাহলে ভগবানের তখন রূপটা কেমন হয়েছে? মানে হাতগুলো ছোট, পেটটা বড়, আর মুখটা বড়, চোখগুলো। তখন নারদমণি ভগবানকে জিজ্ঞেস করছে, হে প্রভু, হে দেবন, হে নারায়ণ, এটা আপনার কোন লীলা? এই রূপটা আপনার কি রূপ? বলছে এরপর কলিযুগ আসছে। তখন কোন যুগ ছিল? দাপর যুগ। কৃষ্ণ কোন যুগ এসেছিলেন? দাপরে। এই কলিযুগ আগত, কলিযুগ আসবে। কলিযুগে আমি পাবন অবদানী ভগবান জগন্নাথের রূপ, জগতের নাম, সেই জগন্নাথের রূপ ধারণ করবো। এটি আমার সেই নাম, জগন্নাথের রূপ। এই রূপে আমি কি হবো? প্রতিষ্ঠিত হব। ইন্দ্রদগ্ন রাজার হাত থেকে আমি সেবা নেব, আর বন্দিতে হবে আমার মাথা। সেই কলিযুগে এই পাবন অবতারী
অবতরণকারী ভগবান, এই জগতের নাথ, তিনি কি করলেন? আবির্ভূত হলেন। জয় জগন্নাথ স্বামী কি। এই জগন্নাথ যখন আবির্ভূত হলেন কলিযুগে, তিনি কলিযুগের মানুষকে মঙ্গল করার জন্য তিনি বাইরে বেরোলেন, বাইরে তার কর্মীজা মন্দির থেকে বাইরে বেরোলেন। কেন? কারণ অনেক মানুষ আছে যে জগন্নাথকে দর্শন করে না। জগন্নাথ বলে তোমরা আমাকে দর্শন করো না করো, আমি তোমাদেরকে দর্শন দেবো। তাই রথযাত্রার দিন জগন্নাথ কি করেন? বাইরে এসে পড়ে, সবাইকে হাত দিয়ে সব কিছু গ্রহণ করে। যদি কেউ মনে করেন যে আমরা জগন্নাথকে কিছু রান্না করে নিজে একদম শুদ্ধ বাসন করতে হতে হবে, একদম পরিষ্কার নতুন বাসন করতে হবে, 3 দিন ধরে তাকে নিরামিষ খেতে হবে, তাকে তিলক করতে হবে ভালো করে, 4 মালা করে জপ করতে হবে, তারপরে সে রান্না করে যদি জগন্নাথের জন্য রান্না করে নিয়ে যান, জগন্নাথকে সবাই দিতে পারে, খাবে যাবে। যে যা রান্না করে নিয়ে যাবে ওটা হোক, কেউ পায়াস নিয়ে যায়, কেউ কোনো সুন্দর সবজি নিয়ে যায়, কেউ মিষ্টি বানায়, কেউ জিলাপি, কেউ মাওটি, কেউ রুটি, কেউ পরোটা, বিভিন্ন রকমের সব জগন্নাথকে ভোগ লাগে রথের সময়। এই জন্য জগন্নাথ সেই রথে যখন ওঠে তখন যদি এই দৃশ্য আমরা যদি দর্শন করি, আর জগন্নাথ যখন রথে চেপে যখন সেই দড়িকে ধরে যদি আমরা টানি, শাস্ত্রে বর্ণনা করা আছে রথে চ বামনাম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। রথে যখন ভগবান জগন্নাথ দর্শন দেবেন সকলকে, আমরা যদি সেটা দর্শন করি, সেটা যদি আমরা দর্শন করি, দ্বিতীয়বার আর পুনরায় জন্ম হবে না। সেই জন্মে কি হবে? এই জন্য রথে আমাদের সকলের জগন্নাথের সেবার জন্য সেবা করা দরকার।